পুরো আলমাটি শহর এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে গন্ডোলা, ওই উবোধ ফ্রম কাজাখস্তান। তো আমরা কোকতোবে স্টেশনে পৌঁছে গেছি। এই দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু চিকেনের এই ডিশটা কিনে নিয়েছি। এখান থেকে কিন্তু পুরো স্নো ক্যাপড মাউন্টেন দেখতে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট এসেছে। আজকে হচ্ছে আমার আলমাটিতে ডে 3। আজকে আমার প্ল্যান হচ্ছে আলমাটি থেকে কোকতোবে যে হিল স্টেশন সেখান অবধি যাবো, মানে যেখানে গন্ডোলা স্টেশন আর কি। সেখান থেকে আমরা কেবিল কার নিয়ে টপ অবধি যাবো। তো ওটা অ্যাকচুয়ালি সানসেট টাইমে বেস্ট হয় কোকতোবে মাউন্টেন ঘুরে দেখাটা। তো আমরা সানসেট টাইমেই যাবো। এই আলমাটি শহরে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ওয়েল কানেক্টেড, মানে সব জায়গাতে আপনি বাস পেয়ে যাবেন। জাস্ট আপনার ওই টুগিজ অ্যাপে লোকেশনগুলো দেবেন, তাহলে দেখতে পাবেন কোন এরিয়াতে কোন বাস যাচ্ছে, ট্রাম যাচ্ছে, আর সব সময় অ্যাভেলেবল। ইয়ান্ডেক্স গো তো রয়েছে, বাট আমার কথা হচ্ছে এখানে বাস ওয়েল কানেক্টেড, সো এক্সপ্লোর করা খুব একটা কস্টলি হবে না। যে রাস্তার উপরে এই দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু চিকেনের এই ডিশটা কিনে নিয়েছি। নাম হচ্ছে সামসাকুরিতে। চিকেন সিঙ্গারা টাইপের, দাম নিল 350 কাজাক টেঙ্গে, অ্যারাউন্ড ধরে রাখুন 60 টাকা, তার থেকে একটু কমই। তো এখানে চিকেনের ডিশ পেয়ে যাবেন, জাস্ট একটু গুগলে জিজ্ঞেস করে নেবেন কেমন। আসলে বিফটা এখানে খুব চলে, তো চিকেনটা একটু জেনে নেবেন, তাহলে সব জায়গাতে পেয়ে যাবেন। খাবার নিয়ে অসুবিধা কিছু নেই, রাইসও পাওয়া যায় সব জায়গাতেই। রাস্তা যেতে যেতে এটা খেয়ে নেবো, তারপরে আমরা বেরিয়ে যাবো কোকতোবের গন্ডোলা স্টেশনের দিকে। দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি, তাহলে আপনাদেরকে কোকতোবে মাউন্টেন যাওয়ার ব্যাপারে পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো। আচ্ছা, যেটা আমি লক্ষ্য করলাম গুগলে, বাসে করে ফার্স্টে আমাদেরকে পৌঁছাতে হবে কোকতোবে যে কেবিল কার বা গন্ডোলা স্টেশন, ঠিক সেইখানে। এন্ড সেইখান থেকে কিন্তু টিকিট রয়েছে। টিকিট হচ্ছে আপনার 4500 টেঙ্গে ওয়ান ওয়ে। আর যদি আপনি ব্যাক এন্ড ফোর্থ মানে বোথ ওয়ে টিকিট কাটেন, রিটার্ন টিকিট যাকে বলে, তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 8000 টেঙ্গে। সো সানসেট আজকে আমরা ওইখান থেকে উপভোগ করবো কোকতোবে মাউন্টেন থেকে। লেটস গো। তো এটা হচ্ছে অ্যালেক্স স্কয়ার। আমি এখানে ওয়েট করছি কারণ আমার একটা হোস্টেলের বন্ধু আমার সঙ্গে কোকতোবে যাবে বললো। 3 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। এটা আলমাটি সিটি সেন্টার থেকে কেবিল কারটা আপনাদেরকে কোকতোবের যে টপ সেখানে নিয়ে যাবে। তো অলমোস্ট 250 মিটার হাইটে আমরা এলিভেট করবো। 1620 মিটারের আমাদের ওয়ান ওয়ে গন্ডোলা রাইড হবে, ঠিক আছে। 6 মিনিটের টোটাল রাইড আলমাটির এই নিচ থেকে আর কি, যে কেবিল কার স্টেশন যেটা গন্ডোলার, সেইখান থেকে আমাদেরকে কোকতোবের টপ মানে পিকে নিয়ে যাওয়ার জন্য। আর আমার যতদূর মনে হয় ট্রেকিং করেও আসা যায়, কারণ আমার সঙ্গে কালকে একটা ছেলের পরিচয় হয়েছিল। ও বললো ওই গন্ডোলা স্টেশন থেকে 20-25 মিনিটের একটা ট্রেকিং হয় মানে উপরে যাওয়ার জন্য। তো সেটাও করা যেতে পারে, মানে ওয়ান ওয়ে অনেকে যায়, দেন ট্রেক করে নিচে আসে। ইটস অল আপ টু ইউ। দেখি আমরা কি করি ওখানে গিয়ে, ঠিক আছে। তো ওই বন্ধুটা আসুক, দেন আমরা একসাথে বেরিয়ে যাবো এখান থেকে কোকতোবে গন্ডোলা স্টেশনের দিকে। কোকতোবে যাওয়ার রাস্তায় দেখা মিলল দুইজন স্ট্রিট মিউজিশিয়ানের সাথে। এবং আপনারা হয়তো খুব ভালো মতোই জানেন যে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। তাই যাওয়ার পথে আমরাও মিনিট খানেক তাদের ভাষায় গাওয়া গানগুলি উপভোগ করে নিলাম। তো আমরা কোকতোবে স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা গন্ডোলা নিয়ে একদম টপ অবধি যাব। সো আমরা 4500 টেঙ্গে দিয়ে টিকিট কেটে নিয়েছি। এ হচ্ছে গন্ডোলা। আমরা ওয়ান ওয়ে যাবো গন্ডোলায় করে, 6 মিনিটের রাইড হবে। ওয়ান ওয়ে আমরা গন্ডোলায় যাবো, এন্ড উপর থেকে নিচে আসার সময় আমরা বাই ওয়াক আসবো। Teşekkür edeyim. Germania da Töltin. No. Kazakhstan. Siz Kazaksınız. Oh, you both from Kazakhstan? Kazakhstan. Oh, local. So আমরা এখন কেবিল কারে করে যাচ্ছি কোকতোবের টপ পিকের দিকে। ইন্ডিয়া। Hello. Hello. We are just normal friends. We are not together. No. We just met in hostel. Normal arkadaş. Normal friend. This couple. Yeah. Yes. Hatun. তো এখান থেকে পুরো আলমাটি দেখতে পাওয়া যাচ্ছে, আলমাটি শহর। অ্যাকচুয়ালি সানসেটের টাইমে এটা বেস্ট লাগে। এই যে কেবিল কার গুলো যাচ্ছে এখান দিয়ে। তো এটা হচ্ছে আলমাটি টিভি টাওয়ার, এটাও দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আর এখানে রোলার কোস্টার রাইড রয়েছে, পিপল ক্যান এনজয় দ্যাট ওয়ান অলসো। সো আমরা পিক স্টেশনে পৌঁছে গেছি।
তো অলমোস্ট 6 মিনিটের রাইডের পরে আমরা পিকে পৌঁছে গেছি আর কি। রাইডটা ভালো ছিল বাট খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আই ডোন্ট নো 3500 টেঙ্গে মানে 700 টাকা ওয়ার্থ ইট কিনা, বাট হ্যাঁ আলমাটি সিটিটা দেখতে পাওয়া যাচ্ছে, দ্যাটস ওয়াই ইটস প্রিটি গুড। আর সানসেট টাইমে আপনারা আসবেন, এটা ভালো টাইম। তো এইখান থেকে কিন্তু আলমাটি টিভি টাওয়ারটাও দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আলমাটি টিভি টাওয়ার। এই যে এটাও রয়েছে আর কি মেরিগো রাউন্ড, আপনাদের এক্সট্রা পেমেন্ট করে আপনারা এটাও ঘুরতে পারবেন। এই যে রাইড গুলো রয়েছে, তো এখানে অনেক রকমের রাইড রয়েছে, আপনারা আসলে এখানে রাইড গুলো এনজয় করতে পারেন। বাকি এই জায়গাটা একটা পার্কের মতোই বানিয়ে রেখেছে আর কি, দ্য ভিউ অফ আলমাটি সিটি। এই যে ওই জায়গা থেকে পুরো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে সিটির। আই গেস ওই রোলার কোস্টার রাইডও অনেকে করছে টিকিট দিয়ে। সো আমরা সেগুলো করবো না, জাস্ট এই জায়গাটা দেখতে এলাম অ্যান্ড এখান থেকে আলমাটি সিটির ভিউটা দেখবো। সো হিয়ার ইট ইজ অবজারভেশন ডেক। অবজারভেশন ডেকেই চলে আসবেন আপনারা এসে এখান থেকে পুরো আলমাটি সিটি দেখতে পাওয়া যাচ্ছে, পুরো আলমাটি শহর এখান থেকে দেখা যাচ্ছে। এখন তো সূর্য ডুবছে, তাও কিন্তু এই জায়গাটা খুব ফগি ফগি লাগছে। আসলে আশেপাশে পাহাড় আছে তো, অনেক মাউন্টেন্স আছে, সেই জন্যই হয়তো এরকম ফগি মনে হচ্ছে। তো ভিউ এইরকমই, কারণ কালকেও যাদের সাথে দেখা হয়েছিল তারাও বললো এই কোকতবে মাউন্টেনে এসে ভিউ মোটামুটি এরকমই ছিল, কাইন্ড অফ লাইক সিমিলার ভিউই ছিল। এখান থেকে এরকমই এই কুয়াশা কুয়াশায় দেখা যাবে, কারণ আমিও আজকে একই রকম ভিউ দেখতে পাচ্ছি। দেখুন পুরোটাই মানে কেমন একটা ফগি ফগি হয়ে রয়েছে, মানে পরিষ্কার যে দেখা যাচ্ছে না জায়গাটা। বাট আমরা মোটামুটি আলমাটি সিটি থেকে এখন 250 মিটার উপরে আছি হাইটে। আর এই যে পুরো কেবিল লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো কেবিল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা 1620 মিটারের রাইড, ঠিক আছে। এই যে কেবিল কার আসছে এটাই। তো এই কোকতবে এই জায়গাটা অ্যাকচুয়ালি সানসেটের পরেই মোটামুটি ভালো লাগবে, কারণ এখানে এখন পুরোটাই ফগি ফগি মনে হচ্ছে, বাট লাইট জ্বললে পুরো আলমাটি শহরটা যখন দেখা যাবে তখন খুব সুন্দর লাগবে আশা করছি। এখন কিছুটা টাইম এখানেই ওয়েট করি, দেন সানসেট হবে, সানসেট দেখে তারপরে আমরা এখান থেকে বাই ওয়াক নিচে আবার নেমে যাবো। ঠিক আছে, প্রচুর ইন্ডিয়ান টুরিস্ট রয়েছে, কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট এসেছে। এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, দেখে নিন, ইচ্ছা হলে খাওয়া দাওয়া করবেন এখানে এসে। রেস্টুরেন্ট আছে, এই যে ভেতরটা পুরো একদম পার্কের মতোই করে রেখেছে। এখানে কিন্তু সোভেনিয়ার শপও রয়েছে, আপনাদের ইচ্ছা হলে এখান থেকে জিনিসও কিনতে পারবেন। টুরিস্ট স্পটে একটু কস্টলি হয়, স্টিল আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এখান থেকে কিনতে পারেন। তো আমরা এই সাইডটাও ঘুরে দেখছি, এদিকটাও সুন্দর, বেশ মিনি জু আছে একজনা বললো এই সাইডে, তো আপনারা এটাও দেখতে পারেন। আর একটা ভালো জিনিস হচ্ছে এখান থেকে কিন্তু পুরো স্নো ক্যাপড মাউন্টেন দেখতে পাওয়া যাচ্ছে। এই আলমাটি শহরের সব জায়গাতেই কিন্তু স্নো ক্যাপড মাউন্ট আপনারা কম বেশি দেখতে পেয়েই যাবেন। সানসেট টাইমে এখান থেকে ভিউ কিছুটা এইরকম, পুরো আলমাটির মেন রোড দেখতে পাওয়া যাচ্ছে এখান দিয়ে, এই যে মেন রোড দেখা যাচ্ছে। সো এটা মোটামুটি একটা অ্যামিউজমেন্ট পার্কের মতোই, খালি আপনাদেরকে উপরে উঠে আসার পরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন, বেশ সুন্দর লাগবে। সানসেট টাইমে আসুন, ওটাই বেস্ট টাইম এখানে আসার জন্য। তো এই দিকটা একবার দেখে আসি, এখান থেকে কিন্তু পুরো শহরটাই দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে এখান থেকে পুরো সিটি এরকম লাগছে দেখতে। আলমাটি টিভি টাওয়ার, যেটাও এখান থেকে দেখা যায়। অনেকগুলো লোক কিন্তু হেঁটে আসছে, ওইটাই হচ্ছে ওই যাওয়ার আসার রাস্তাটা। ওই যে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে রিটার্ন নিচে যাওয়ার জন্য। তো আপনারাও যদি আমাদের মতো করেই কোকতবে পিকটা দেখতে চান, মানে ওয়ান ওয়ে, আপনারা ধরুন রোপওয়েতে আসলেন একটা রাস্তা, আর যাওয়ার রাস্তাটা বাই ওয়াক চলে গেলেন, তাহলে কিন্তু এই জায়গাটাতে আসতে হবে। একদম এন্ড হচ্ছে কোকতবে হল যেটা লেখা রয়েছে, আর এই যে কোকতবে টেরেস লেখা থাকবে দেখবেন, এইটা একদম এই জায়গাতে আসবেন। এটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখান থেকে এই যে টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে, আলমাটি টিভি টাওয়ার, আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটাতে এসে এইখান থেকে সোজা রাস্তা দেখছেন যাচ্ছে, সোজা রাস্তাটা আমি 2x জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এইখানে এসে ওই রাস্তাটা ধরতে হবে, তাহলে বাই ওয়াক আপনারা নিচে চলে যেতে পারবেন। 20 to 25 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স আছে, ঠিক আছে। অনেকেই যাচ্ছে, আমি ফার্স্টে ভেবেছিলাম কেউ যায় না, হয়তো আমরা এক্সপেরিমেন্ট করছি, বাট অনেকে ওই রাস্তা দিয়ে আসে আর যায়, যেতে পারবো, কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি কতক্ষণে পৌঁছাচ্ছি জানাচ্ছি, এর সুবিধার জন্য এটা বলে রাখলাম, একটু কস্ট সেভিং হবে, আর সাথে আপনার রোপওয়ে এক্সপিরিয়েন্সও হয়ে যাবে, আর বাই ওয়াক আপনি নিচেও চলে যেতে পারবেন, দুই রকম এক্সপিরিয়েন্সই হবে। এই মোটামুটি আপডেট, ওরা কোকতবে পিক দেখা কমপ্লিট। এবারে আমরা এখান থেকে রিটার্ন যাবো হচ্ছে আলমাটি সিটি। আমাদের প্ল্যান আছে আরবাদ স্ট্রিট যাওয়া, সো দেখা যাক কোথায় কোথায় যাই। মোটামুটি এখনকার মতো এতটাই থাকলো। তবে ফেরার পথে মিনি জুটা কিন্তু দেখতে একদমই ভুলবেন না। এই রাস্তা দিয়ে আমরা নিচে যেতে পারবো। তবে এরই সাথে আমরা কিন্তু আবারও সাক্ষী হলাম রাতের আলো ঝলমলে আলমাটি শহরে। তো রাতের বেলায় আলমাটির টিভি টাওয়ারটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে।